It's Cox's-Bazar. কি কথা কিছু ভাই কিছু কও? পুরাই মারাত্মক সেকেন্ড টাইম বন্ধু বান্ধবের লগে সেই আই বেটা আসলে দিস না দুটা দিবে কেন গাই দুটো রানি ওরা শান্তি নেই ভালো কিছু ওপি ভাই ওপি শান্তি মানে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে তাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন গোরায় সুখের পঙ্খী রাখে আসাম নদী থাইকা যাইতে এই সাগরের পারে বিনোদ মালা দিতাম জীবন আমার মন বসে না শহরে এই পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে হ্যালো হ্যালো গাইস আরে সামনে মাটির মানুষ বানাইলে তোর মানে কোনো ইচ্ছা নেই আরে আন্না আন্না আয় মাপ করে দেবা এবার না এ অফ কর আমি যাবো না দৌড়তে পানির দিকে উইকেটে পানির দিকে দৌড় দাও দৌড় দেন সব দৌড় দাও একটা আগে পাহাড় বানাবো এই পাহাড় না রাস্তা বানাবো তোমার ভবিষ্যৎ ভাবি দেখলে কয়েন মা ওনাকে না আমার দিকে দিস না পানিতে যাতায়াতি আর গোসল সবই শেষ। এখন আমরা হোটেলে নিতেছি রেস্ট। এরপরে আমরা মোটামুটি বের হয়ে যাবো আমাদের পরবর্তী ঘোরার জন্য। That's the moral of the story, babe. আমরা এখন লাবণী পয়েন্টে সূর্যাস্ত উপভোগ করছি। খুবই সুন্দর আবহাওয়া, দেখতে খুবই ভালো লাগছে। আপনারা আসলে অবশ্যই সূর্য অস্তটা দেখবেন, চেষ্টা করবেন সূর্যোদয় দেখারও। ফাইনালি আমরা আজকের দিনটা শেষ করে ফেলেছি, একদিন কক্সবাজারে কাটিয়ে ফেলেছি অলরেডি। আশা করি সামনের দিনগুলো আরো সুন্দর হবে। জাস্ট ফিল করো গাইজ, যে সাউন্ড আর যে ভিউটা আছে ভাই পুরা মারাত্মক। The feeling won't let me sleep, 'cause I'm lost in the way you move, the way you feel. সন্ধ্যার সময় জোয়ার ভাটার টানের সাথে ঢেউয়ের সাথে যুদ্ধ করতে করতে আমরা একটা নিয়ে নিয়েছি ওয়াটার বাইক, আর এটার মজাটাই আলাদা ভাই, মারাত্মক ফিলিংস। সবাই চেষ্টা করবেন ওয়াটার বাইক ওঠার জন্য, এইটা সেই মজা পাবেন। আমরা এখন একটি হেলিকপ্টার ও পাইলটকে নিয়ে সাথে নিয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। এখানে যাওয়ার সময় আমরা রাস্তায় একটি কাউয়ের মতো এলিয়েন এবং হাজার হাজার স্পেসশিপ দেখতে পাচ্ছিলাম, যা অতিরিক্ত ভয়ানক ছিল। খালি শুনশান রাস্তা,
একা একা আমরাই শুধু পাইলটকে সাথে নিয়ে যাচ্ছি আমাদের হেলিকপ্টার নিয়ে। খুবই ভয়ঙ্কর রাস্তা। দেখো তোমার জন্য পাগল চুলকা পুরা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। আমরা এখন একটি ব্ল্যাক টানেলের মাধ্যমে আমাদের স্পেসশিপটিকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছি ভিন্ন একটি গ্রহে, যা আমাদেরকে ভয়ঙ্কর আরো অনেক অনুভূতি দিচ্ছে। দেখা যাচ্ছে আরো অনেক রকমের এলিয়েন আমাদেরকে দেখছে। ভয়ঙ্কর ঘুরি ঘুরি জঙ্গলের মধ্য দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। এখানে দেখা যাচ্ছে কিছু স্পেসশিপ দাঁড়িয়ে আছে তাদের পেট্রোল শেষ হয়ে যাওয়ায়। ও হ্যাঁ, এখানে পেট্রোল হিসেবে ব্যবহার করা হয় কিছু ডাব, যাকে আমরা ডাব হিসেবে চিনলেও এটা এলিয়েনদের পেট্রোল। ভালোবাসি ছাড়ে না, না পেছন ফিরে চাও না, না একটু কমে হাসো না, না কেন ভালোবাসো না। ওয়েলকাম টু লাল কাঁকড়ার ব্রিজ। ওটা বিচ, প্লিজ না ভাই সমুদ্রের গর্জন মামা, যেটা ডাকতাছে কাও। 120 কিলোমিটার জুড়ে আমরা ঘুরবো ইনশাল্লাহ। আমরা ঘুরছি অনেক, এখন আমরা শেষ সীমানায় আসছি বর্তমানে। প্রচুর ঢেউ এখানে। সীমানা বুঝে গেছে কত বড় 120 কিলোমিটার মানে এটা লাস্ট পয়েন্ট। মানুষ লাস্ট পয়েন্ট এটা। ভাই লাবণীতে এত ইয়া দেই নাই, এত ঢেউ এত ঢেউ লাবণী তো দেই নাই, সুন্দর না দেই না, ওরা তো দেই ঘুরে ঘুরে কি ভাই মারাত্মক গর্জনটা মারাত্মক হয়েছে ভাই ফিল করেন সেই অস্থির ভাই, এমন গর্জন কক্সবাজারেও ভাই নাই। আরে ভাই এটা কক্সবাজারই, ভাই পুরোটাই কক্সবাজার। পুরাটাই কক্সবাজার, খালি বিচের পয়েন্ট আলাদা। মেনিয়া মারাত্মক সুন্দর ভাই, মারাত্মক। মক্কায় খাইলাম কত টাকা লাগে এক কাটাই এই ভাই, ইসলামে নাই সোনামণি সোনামণি মুরব্বি 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 এই সোনামণি নতুন কাছে আসো। নতুন। এই নীলাকে পছন্দ করেছে। নীলাকে লাইক ছাড়া দুলা ছাড়া আমি তাকে আমার ছায়া তোকে আশ্রয় দিয়েছিলাম। মাইরে দিতে ছিলে রে তুই পাশান। হ্যালো হ্যালো, তোমার খালু লাগে না? আচ্ছা ছাড়া দে, তোমার খালু না সামনে বকর বেজন দেখলে লোকে মেম করে। প্রেমিকা তুমি স্বপ্ন চাই তোমার কামড় দিব না তো বুঝবা তুমি আমাকে এটা লাইন ডার্লিং কাম হিয়ার ডার্লিং বেশি টাকা দিন বেশি আয় তুমি টাকা দিলো তোমার কাছে নাই বলো। বেশি বড় ভাই আপনি কামড় দিব আয় এ আলার পথ আবিনা বেয়াদবি করস এটা আমার সত্যি। এ জাস্ট ডার্লিং কাম সব শেষ আমি পাইলাম Burn vibe and it hurts inside when I look you in your eye. What are you feeling to do? Oh, tell me what you're feeling to do. Kiss it, baby. ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা। ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা। 1 2 3 সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। এখন আমরা আছি ইনানি অপোজিট রোডে। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করছি, প্রচুর গরম, রেস্ট নিচ্ছি। একটু পরে আমরা যাবো ইনানি বিচে। আয় নদী সুন্দর লাগে আবার পানিটা ভালো লাগে কিরে তুই কি মারছাস কিরে নাইট মার নাকি আগে ফসা রাস রসটা কিরে দি সুন্দর বেশি নাই বেশি সানক্রিম নাই। ও সানস্ক্রিন আই আই নিলে নাকি তাই নাকি আরো কিছু খাও। আর কিছু কই দিলাম
আগে দেখি এ, আমি একটু ডাল্লা দেখি এসে দেখি মিশাইছো তুমি মিশাইছো ও এ মাথা গরম হয়েছে আমরা এখন আছি ইনানিতে। পিছে আমরা সকলে আসছি ঘুরতে, আমাদের গাড়ি ছেড়ে দেবে, তো আমরা এখন ভাই এই জায়গাটা অস্থির, মানে এ পর্যন্ত যতগুলো বীজ সবগুলো বীজের ভিতরে এই জায়গাটা একটু ভালো লাগছে। দায়িত্ব চিন্তা ইভেন্ট কথা টাকা তো রাখবোই, টাকা ছাড়া কোনো ইয়ে আছে কোনো জায়গায় তার মানে প্রচুর পরিমাণে টাকা কামাইতে হবে। Meet, meet, my future dark. Color day. প্রকৃতির টানে আমরা এখন হিমছড়িতে। এই মোটামুটি তো আমরা লয়ে লিছি কালকে। এই যে একটা চকলেট কিনেছি। যাই হোক, জাম্বুরা নিলাম, জাম্বুরা আসলে মজা আছে। তারা খাচ্ছে কি কি একসাথে সব, আর এরা 5 মিশালি আইটেম খাচ্ছে। তো এখন ঝর্ণা ঘুরতে আসছিলাম, একলা খেলাম পাহাড়ের সিঁড়ি, পাহাড়ে উঠতে হয় সিঁড়ি যা, ঠিক আছে, এই প্রথম দেখলাম, ঠিক আছে। ওই পাশে সিঁড়ি, আমরা সিঁড়ি ছাড়াই উঠবো। এটা বাস, বাইক হইতেছে বাস লাগবো বলে একটা উঠার লেগা। তো নীলায় বান্দরের মতো উঠা দিতেছে, লাভ মেরা রাখিব আছে। বেড়িতে কি কইছিল ভাই? এই তো রাগি বান্দরা দিয়ে আগে উঠে গেছে অনেক দূরে। পাহাড় উঠতে হলে রাঙামাটি দেখছিল। ও বাবা, মাউন্টেন এভারেস্ট সব দুর্বল যাও। ঠিক আছে, সবল হয়তো ভাই, সবল লাগলো ফল বের হয়। হালকা সমুদ্র ফিল পাওয়া যায়, একটি ফটো ফ্রেম পাবেন আপনারা। আসলে অসম, বান্দরবন ফিল আইতেছে এই জায়গাটা। আস্তে আয়, কুত্তার মতো আইস না ভাই। যাই হোক, কালকের সময় প্রচুর পর্যটক আসে এই হিমছড়িতে। খুবই দেখা যাচ্ছে সমুদ্র। আমরা এখন হিমছড়ি থেকে নেমে যাচ্ছি। কেন জলে গো বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে, জলে নাকি চলে, কি চলে তলে তলে। কিছু মানুষের চলতেছে তো, আবার আমরা এনাইছি দিয়া, তো আবার আমরা ইদানি বাংলাদেশে তো সর্বপ্রথম ধরেছি। এই আসল কাহিনী। তো এইভাবেই আমাদের কক্সবাজার যাত্রাটি শেষ হলো। আমরা অনেক সুন্দর একটা ট্যুর উপভোগ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।